কঠিন ময়দানে যেই দিন এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দাও, পানির কোনো ব্যবস্থা নাই, পানি পানি করতে থাকবে। এই মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের রং গুণ হলো মোট তিনটা। এই পানিটা দেখতে একদম দুধের চাইতেও সাদা, দুনিয়ার পানির মতো নয়, নলকূপ বা নদী নালার পানির মতো না। হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে আর পিপাসা লাগবে না। 50,000 বছর সম পরিমাণ সময় যে হাসরের মাঠে থাকবে আর পিপাসা লাগবে না জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। আল্লাহর পয়গম্বর কিছু সংখ্যক উম্মতে মুহাম্মাদীকে নিজের হাতে ওই দিন পানি পান করায়া দিবেন। আলেমদেরকে ডাকবেন, আসো, আলেমদেরকে ডাকবেন। আমার রেখে যাওয়া দিন, এই দিনের খেদমত যখন তোমরা করতা, তোমাদের সাথে কারা কারা থাকতো দেইকা দেইকা আজকে পানি পান করো। দুনিয়ার জমিনে কষ্টে উপার্জিত একজন রিকশাওয়ালাও ঘাম জড়ানো পয়সাটা যখন মাদ্রাসার দান বাক্সে দেয়, মসজিদের দান বাক্সে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। আলেমদেরকে হাসরের মাঠে ডাকবেন, ও আলেম উলামা, দিনের পথে যারা তোমাদের সহযোগিতায় থাকতো, আজকে এই বিপদের সময় তাদেরকে বিপদে রাইখো না, হাউজে কাউসার পান করায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন, পয়গম্বর আপনিও সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন কেমনে এদের সাথে মোকাবেলা করবেন। মাঠে তো আপনার নামতে হবে, সাহায্য করার মালিক আল্লাহ, কিন্তু নামতে তো আপনারা হবে আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং ডাকলেন, জরুরি বৈঠক, জরুরি মিটিং। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বড় চিন্তায় পড়ে গেলেন। যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের মিটিং, সময়টা কিন্তু খুব বেশি ভালো না, সময় খুব খারাপ। এমন একটা সময় যায়, দাওয়ামারির সময়। দাওয়ামারি বুঝছেন তো, ধান পাকা, পুরা কামের সময়। মদিনার গাছে গাছে খেজুর পেকে গেছে, সারা বছরের খাওয়ান খোরাক এই টাইমেই তারা জোগাড় করেন, বিভিন্ন বাজারে বাজারে সাপ্লাই করেন। গাছে গাছে খেজুর পাকা, এই টাইমে যদি যুদ্ধের জন্য ডাক দেন, কয়জন আসে আর কয়জন আসে না, নবীজি চিন্তায় পড়ে গেলেন। পরের দিন জরুরি মিটিং, আদম শুমারি অনুযায়ী, তখনকার সময়ের গণনা অনুযায়ী ছোট বড় নারী পুরুষ মিলিয়া মদিনায় মুসলমানের সংখ্যা ছিল 3000। কয় হাজার? 3000 হয়েছে। নবীজি ভাবতেছিলেন, বাবার তো কথাও, কামের সময় মানুষ কি আল্লাহর রাস্তায় যাইতো স্যার? পুরা রোয়া কয়েকদিন পরে না শুরু হয়ে গেছি, আপনার ওই দিকে শেষ, এটা তো আগে আগে কাটা হয়। আমাদের অঞ্চলে টুকটাক শুরু হয়েছে রোয়া। এখন যদি কেউ কয় যে আল্লাহর রাস্তে 40 দিনের লাগি নামটা লেখাও, তো হইতো না তোর বাড়ি কই কো, কামের সময় ওরা রাগ ওঠে, ঠিক হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন, অবসর সময় তো অনেকেই সময় দিতে পারে, কাজের সময় মানুষ পাওয়া যায় না। আমার এক চাচা
বেটা ছেলেরা থাকে না বাড়ি। একবার একটা ক্ষেত বাউ করছে, এটা আমরা এলাকার ভাষায় কই ক্ষেত ফেকা, লাগানির আগে উপযোগী করা। ক্ষেত বাউ করছে, কামলা হয় না। একবার যায় উত্তর ভাড়া, একবার যায় দক্ষিণ ভাড়া। ওটার মাথা খুব সরা, জ্বালা ভাঙ্গা, জ্বালা ফুরিয়ে তুইছে। যেই কামলা আগের দিন ঠিক করছে, বৃষ্টি হয় বেশি হয় আর একখান বেশি। দুর্নীতিকালী শিল্পপতিরা করে হেন আছে, আছে না নাই? কেউ যদি বিহুদে হরণে হদ্দিন গভীর রজনীতে আপনি কোনো শহর থেকে আসছেন, আয়া নিকটবর্তী বাজার পর্যন্ত আইসা এখন দেখেন আটটি আইবেন কেমনে, 2-2.5 মাইল বাড়ি এক রিক্সা আছে, উনি নাইডেই রিক্সা চালায়, এটা নাইডের গাড়ি। তারে জিজ্ঞাসা করলেন, যাইবা মির্জাপুর? না ভাবটা হইলে যাইত না। অত রাইতে করতে হয়েছুন আপনি? আমি চিটাগাং আইছি। লও ভাই, এই ঠান্ডার মধ্যে আমি একলা একলা কই দাঁড়ায় থাকবো, তোমার যখন রিক্সা আছে আমার দিয়াও, তুমি তো বাড়ার লাগিনি পারিস, বাড়া তো বলন দেওয়ান লাগবো, রাত যেহেতু বলন তো আমি দিমই। তো কত? যদি দিনের ভাড়া হয়ে থাকে 50 টাকা, রাত্রে ছায়া বইব 600। ঠিক না বেটি? এরকম বিহুদে যে হরছুন হে বুঝবাই, হ্যাঁ 600 ছায়া বইব। দিনেরটা যদি 50 হয়, রাত্রে নিলে হয়তো 1 থেকে সর্বোচ্চ 150 হই না, তুমি কইলা 600। এই কায়দা ধরে মানুষকে আটকায় যারা জীবন যাপন করতে চায়, রুজি রোজগার করতে চায়, জীবন ভর এই হেডেল গুড়া নিয়ে আর শেষ হইতো না। কথা বুঝে আসতেছে? এরকম হয় অনেক সময়। বেটার মাথা খুব গরম, আমার চাচার কামলা হয় না। এ আমাদের মহল্লার মসজিদে চিল্লার জমাত আইছে, তবলিগ জমাত। তো চিল্লা যারা গেছেন তবলিগে, কে কে আছেন তবলিগের সাথে এখানে? আল্লাহ আল্লাহ আল্লাহ, তবলিগের হকের লোক এই পর্যন্ত। তাবলিগে গেছেন কে কে? একটু হাত তোলেন। গেছেন, জীবনে গেছেন কে কে? আলহামদুলিল্লাহ। তুই বেটা ওইসুস কোন দিন তুই যে তবলিগ গেছ? আলহামদুলিল্লাহ। বেটা তুলছে তো, যে হুজুর হাত তুলছে আমিও তুলি, পরে যে গতি হয়, গতি আল্লাহ পরে যেটাই হয়। চিল্লার যারা গেছেন তারা তো জানেন উসুল, কিছু নিয়ম, গাস্তের নিয়ম আছে, বিকালেও আছে সকালেও, একটা অমুমি একটা খুসুসি। সকালবেলা দুইজন দুইজন করে গাছতে ফাটান, আমি হিসাবে যাও। এইখানেও আপত্তি আছে, একজন দাঁড়ায়, হুজুর অমুকরে আমার সাথে দিয়ে দিন, তার চয়েস, অর্থাৎ হে যেই জাতের, হে যেটা চাইতেছে ওই জাতেরই। দুইজন এক জাত হইলে ঘুরিয়ে হইলো একটা টানটুন দেয়া হইলো, আগের পুরানো অভ্যাস। আর যদি হতো কেউ পাওয়া যায়, তাবলিগে সাধারণত যারা মাদ্রাসা পড়ুয়া তারার তো আর এই লাইনে গিয়ে শিখার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়ার সুযোগ দিচ্ছেন। যারা মাদ্রাসায় পড়ছেন না, এটির চলাফেরা বদলানির লাগি বউয়ে তাকদাতে ফাটায়, যেটা মুখটা বালানা ঠিক হইয়াই মনে। এই দুইজন বিড়ি খাইতেছে, হতে দে আটতাছে, আমার চাচাও কামলা লাগিন, বেটা মাথা করো, এমনি সালাম দিয়ে আটকাইছে। ভাই আমরা আপনার মসজিদে চিল্লার জমাতাইছি, ইমান আমলের কথা চলতেছে মসজিদে, ভাই নগদ চলেন। যেই কইছে নগদ চলেন, হে বেটা তো চাইতে বলছে, তোমরা বাড়ি কইমে, তোমরা দেশে কাম দুম নাই, চাইতে বলছে। এরা তো কি আলেম তো না, আলেমদের সহবতের লোকও না, আওয়াম মানুষ। যেই কইছে তোমরা কোনো কাম গৃহস্থী নাই বাড়ি, আয়র্স মসজিদে মসজিদে ঘুরতে এবার ওইবার কইছে, এরার তো আগুন লাগিয়ে বসে শুনল, এই মেয়ে আমরা আপনার মেহমান,
মসজিদও যাইতেন না, জোরে লইয়া দেয় দুই বেড়া দুই হাতে দর্শক শেষরায় লইয়া মধ্যেছে জোরে ধরিয়াই মসজিদের সামন পর্যন্ত আসছে। শিক্ষার পক্ষের একটা লাগছে, চিল্লা বলো আমির সাপ দৌড়ে বেরিয়েছেন। কি হয়েছে কি হয়েছে? দুজনে ধরিয়ে আনছে। উনি রাগ করলো কেন? আমরা তার দাওয়াত দিছি, ভালো কথা, উনি না আসলে না আসবে। উনি আমরা রেখো, তোমরা কি কোনো কাম গৃহস্থী নাই? মসজিদে আসছো। তখন আমার চাচা দুঃখ কওয়া শুরু হয়েছে, কামলা ঠিক করছি 3 দিন, আমার কামলা টিহে না, 20 টাকার রেট বেশি হয়ে যায় অন্য। আমি তবলিগের হকের লোক, এই ক্ষেত লয়ে ভরছি কুব্বি হইল, আমার হুতাইন বাড়িত নাই। আপনার ক্ষেত যদি লাগাইল দেখে যাইবেন আল্লাহ রাস্তায়। চাচা হ্যাঁ, তাহলে তোর কোনো কাম নাই, পেরেশানি নাই, যাইতে অসুবিধা কি? আমি সব করছেন কি 18 জন সাথী লইয়া ক্ষেতের আইলো কারা? 18 জন লইয়া যখন গিয়ে ক্ষেতের আইলো কারা, আপনি খালি জ্বালাইন না দিন লাগাই শেষ করেছে। 2-2.5 ঘন্টার ভিতরে ওটার ক্ষেত শেষ। আমি সব বলছেন, তোমরা যেই 2 জনে মসজিদ আনছিলা তারে ধরিয়া তোমরা 2 জনকে ওটা গাঠি উঠিয়া নবারিত যাও। এখন তো দেখা যায় সম্পর্ক ভালোই উঠছে। এখন ঈদে একজন আর একজনের বাড়িতে বেড়ায় মাঝে মাঝে, এমন সম্পর্ক হয়েছে। ধরিয়ে আনছেন যে গাঠি উঠি লই আইসে, এবার একবারে রেডি করিয়া বাড়িতে বের করছে। কাজের সময় আল্লাহর রাস্তায় যাওয়া, ব্যস্ততার সময়ে আল্লাহর রাস্তায় যাওয়া এত সহজ ব্যাপার না। ধনী যদি কেউ হয় দান সহজে করতে পারে, গরিব হওয়ার পরেও যদি দান করে ওই লোক ধনী দাতার চেয়ে গরিব দাতার পুরস্কার ডাবল হয়। অভাবী এরপরেও দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ছিলেন, এই যুদ্ধের সংবাদ যদি সাহাবীদেরকে শোনানো হয়, এই মুহূর্তে তারা কি যুদ্ধে শামিল হওয়ার জন্য রাজি হয় কিনা। পরের দিন সব মুসলমান জমা হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, যুদ্ধে যেতে হবে। আমি যদি ঘোষণা দেই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কারা কারা সরে আমার কথায় যুদ্ধে যাবে? ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য যুদ্ধের ময়দানে অংশ নিবে তোমরা কারা কারা আছো? নবীজি তাকায়া দেখেন ঘোষণা দিতে দেরি, কেউ হাত তুলতে দেরি করেন নাই, একটু ভাবেন নাই কার কি পরিমাণ দুনিয়ার লস হবে, খেজুর গাছের ক্ষতি হবে, একটু ভাবেন নাই। নবীজি তাকায় দেখেন পিছনে একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়াইয়া একটা হাত নিজে উঠাইছেন আর একটা হাত দিয়া বাচ্চার হাতটারে ধরে রাখছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই বাচ্চার হাত কেন উঠাইলা? মহিলায় জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো ইসলাম দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য সব ধরনের কোরবানি দিবই, আমার এই সন্তানকেও আমি এই মনোবেশ নিয়েই গড়াইয়া তুলব। আমি যেইভাবে ইসলামের জন্য জীবন দিতে রাজি, আর সন্তানও ইসলামের জন্য জীবন দিতে রাজি, এমন ভাবে এদেরকে আমি গড়ে তুলব। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন, খুশি হয়ে তাদেরকে বিদায় দিলেন। মুরব্বী বয়স্ক বিচক্ষণ সাহাবীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন, কেমনে কি করা যায় এখন পরামর্শ করতে হবে। রাতের বেলায় মিটিং বসছে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, যুদ্ধের ময়দান যে হবে, মোকাবেলা যে করব, কেমনে করা যায় আগে পরামর্শ করি, মতামত দাও।
কাফেররা কিন্তু একদিক থেকে আসবে না, মদিনার শহরের ভিতরে যদি ঢুকে যায় চতুর্দিক থেকে তারা হামলা করবে। শত্রুপক্ষ যদি চতুর্দিক থেকে হামলা করে কয় দিক দিয়ে ফিরাইবেন? শত্রুপক্ষ যদি চতুর্দিক থেকে হামলা করে কয় দিক দিয়া ফিরাবেন? চিন্তার বিষয় আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাত্তাবের ছেলে ওমর, এক ফোঁটা রক্ত বুকে থাকতে কোন কাফিরকে আমি মদিনার ভিতরে ঢুকতে দিব না। হযরত আলী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ, হাজার হাজার শিয়ালও যদি হয় আর একটা বাঘ একদিকে দাঁড়ায়, হাজার শিয়াল বাঘের সামনে আসবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন, চিন্তিত, তারা সংখ্যায় বেশি, অস্ত্র বেশি, চতুর্দিক থেকে হামলা করবে। নারী শিশু একজন কেউ রাখবে না। তাদের ঘোষণা হলো একজন মুসলমানও যেন দুনিয়ায় না বাঁচে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের কথা শুনেই যাচ্ছেন। এমনি এই মজলিসে একজন বিচক্ষণ সাহাবী ছিলেন, মুরব্বী, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখনই ওনার বয়স 120 বছর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, 120 বছর। উনি দাঁড়ায়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দিতেন একটু কথা বলতাম। আমি মুরব্বী মানুষ। আল্লাহর রাসূল বলেন, আপনি মুরব্বী মানুষ, আর মুরব্বীকে সম্মান দেওয়া আমি নবীর সুন্নাত। আমি মুহাম্মাদের তরিকা মুরব্বীদেরকে তাজিম করা, সম্মান করা। বলেন কি বলবেন? উনি দাঁড়ায়া বলতেছেন, রোম পারস্যের অনেক যুদ্ধ আমি জীবনে দেখেছি, অনেক যুদ্ধে অংশ নিয়েছি। যুদ্ধের কৌশল হিসেবে আমি পরামর্শ দিচ্ছি যে তারা যেহেতু লোক বেশি, অস্ত্র বেশি, আর আমাদের লোক বল কম, অস্ত্রের বলও কম, এদের সাথে কৌশলে যুদ্ধটা করতে হবে। কি কৌশল? মদিনায়, মক্কা থেকে যদি মদিনায় আসতে হয়, এই শহরের ভিতরে ঢুকতে হইলে তো এক রাস্তা খোলা, আর 3 দিক দিয়া পাহাড়। 3 দিক দিয়ে কি? পাহাড়। একদিক খোলা, আবার ওই দিকে খেজুরের বাগানও আছে। খোলা যেই এলাকাটা, যেই দিক থেকে তারা মদিনায় ঢুকবে, এসা তারা যেন ঢুকতে না পারে, এই বিষয়ে আমাদের একটা কাজ করতে হবে। যদি শহরে ঢুকে পড়ে তখন চতুর্দিক থেকে হামলা শুরু করবে, কয় দিক দিয়ে ফিরে। ঢুকার আগে আমরা শহর থেকে বেরিয়ে যাই, ঢুকার পথে গিয়ে একটা খাল খনন করি, যেন এই খাল ডিঙ্গাইতেও না পারে, টপকাইতেও না পারে, আর শহরে ঢুকতেও না পারে। আল্লাহর রাসূল এক একজন সাহাবীর এক এক কথা শুনলেন, আর সালমান ফারসির কথাটাকে গ্রহণ করে নিলেন। মুরব্বীরার মাথা, ময় মুরব্বীরার দাম আছে না নাই? আজকালকার সমাজে কোনো মুরব্বী যদি বাঞ্ছিত যায়, আপনি বুড়া মানুষ কষ্ট রেখে আইসুন, আমরা তো আছি, বেড়ার হাম দিয়ে ঘটায় দেয় বাড়িতে, ঠিক না? ঠিক। অথচ বুড়ার দরকার আছে না নাই? ডিজিটাল বালক, একটু গরম তাই গরম নেই, ডিজিটাল বালক
বাড়িতে গিয়া ঘোষণা দিছে আগামী মঙ্গলবারে আমার বিয়া। ছেলের বয়স 18। আগামী মঙ্গলবারে আমার বিয়া। পরিবারের সবার কান কার হয়ে গেছে, কয় কিরে বাচ্চাটা করাইলে করাইতারও নলে একলাই যায়। বাপ দেশে লাঠি লইয়া মারতো, মা চিল্লাইতেছে ভাগ্যর থেকে। দাদা যাসিন বুড়া মানুষ, উনি গড়তে লাঠি লইয়া বাইরেছে আস্তে আস্তে। কোনো রাগারাগি চলতো না। আমি বুড়া বাচ্চা আছি এখনো, আমার নাতির উপরে কোনো সিল খাওয়া যাইতে দিতাম না। পছন্দ যেহেতু করে লাইছে, যাও আমরা রাজি। কুনানো করছস, যেই এলাকার নাম কইছে নৌকা ছাড়া কোনো পথ নাই। আগামী মঙ্গলবারে বলে হ ঠিক আছে, যা বাউ করতেছে। আর একটা কথা আছে আমার, কিতা যে আমার বিয়াত আমার সাথী সঙ্গী বৈরাতি যারা যাইব কোনো বুড়া মানুষ যে থাকতো না। এখন দাদা তাহলে আমি তোর পক্ষে রইলাম না, আমি বাচ্চা রয়েছি তোর বিয়া খাইতাম, তুই কোস বুড়া নেওয়া যেত না। আমারও দেখুন আছে কিভাবে ফিরাস তুই। বুড়ায় বুদ্ধি করে করছে কি, নৌকার যে ফাটাতন তক্তা এটি তলে গিয়ে বই রয়েছে। নৌকা যখন ছাড়ছে নিচ থেকে পানি উঠে ঠান্ডা লাগিয়ে বুড়ার কাশ উঠছে। কিছুক্ষণ যাওয়ার পরে যখন কাশতাছে, এই নিচে মানুষ আছে দাদা, বাইর করে দেখে দাদা কি সব বনাশ করছে। আমরা না করলাম, এর পরেও তুমি আইলা। এই যে দুই পক্ষের চুক্তি ভঙ্গ হইলে পরে গতি কি হইব? কেউ কয় নাও ঘুরাও, ঝামেলা নিতাম না। বুড়া ওরা বলে ঝামেলা। কেউ কয় না রওনা দিলাইছি জামাই লই, এখন ঘুরিয়ে আবার যাইয়াম। এক দলে কয়ে ঘুরিয়ে যাওয়ান যেত না, আর এক দলে কয়ে ঘুরাও, আবার সাথেও নেওয়ান যেত না। বুড়া মনে মনে কইতেছে আমার এখন ফালাই দেয় পানিত। উনি নিজেই কইতেছেন যে ভাই সকল শুন, নৌকা ঘোরানি লাগতো না, সাথেও নেওয়ান লাগতো না, আমার নৌকা ত্রাক্কে দিস, তো পানিত পালাইস না। আমি আর বাড়িতে যেতাম না। নৌকা রইল, এদিক দিয়ে খানা ফিনা শুরু হয়েছে, বিয়ে শাদির কাজ শেষ, খাওয়া শুরু হয়েছে। আগের দিনে বিয়ে শাদির মধ্যে একটু ঢং ডাং চলতো, আমোদ ফুর্তি খুব বেশি চলতো। 2 টিহার রং দিয়া 2000 টিহার কাপড় নষ্ট হতো, এমন আসল না? জামাই ঘুমায় রয়েছে, রঙের যে গুড়ি এমনি শুকনা গুড়ি ওই মাথার দিতে হয়েছে, তো টের হয়েছে না কোস্তা। যখন গোসল করে রং বাইরে আর বাইরে বিজ্জা হন, এই কাম কে করলো? এমন ছিল। এই একটা ডং শুরু হয়েছে এখানে। প্রত্যেক বৈরাতির আতো একটা হলো চুড়ি বানছে, কনির নিচে আর কনির উপরে। 1 হাত লম্বা শরীরে বেঁধে দিছে, নিচে উপরে মিলাইয়া। তখন খাওন দৌড়ে টিহি বেঁকে তোর মুখ অন্তরে করছে না। হইতো একজন আর একজনের খালি ছায়া দেখে। এখন খাইবা কেমন? খাওনের আইটেমের কম নাই, সুরত তো নাই, খায়া যাওয়ান লাগবে। পরীক্ষা এমনি একটা কি করছে, পিছন থেকে উঠতে আস্তে আস্তে আয়া নৌকা তাইছে যে আমরার সাথে তো একজন বিজ্ঞানী আছে, বুড়া বিজ্ঞানী, বুদ্ধিয়া নিয়ে। দাদা এই দেখ এই সুরত, এখন কি কর? কি তোর একলা না হগলে রুই কোন সবার? তাহলে আর চিন্তা নাই, তুই দিবে শুক্রালি রে, হে দিব তোরে। বেগ কেন হয় না, সুজা বাজে তো না,
সুজা যাইব তুই দিবে একজন রেহে দিব তোরে তুই এমনি খাই গিয়ে যখন খাওয়া শুরু হয়েছে তখন তারা একজন মুরব্বী মানুষ ঘর থেকে দেখিয়া বুঝা লাইছে এইটা তো তোরার বুদ্ধি না রে, তোরা সাথে খেলা আইছে এটা ক আসল বেরিয়ে গেছে। মুরব্বীর দাম যুগে যুগে আছে, যেই এলাকায় মুরব্বী মানুষ বেশি আছেন বুঝবেন আল্লাহর রহমতও বেশি আছে। মুরব্বীর কদর থাকা চাই। সাদা দাড়িওয়ালা, দাড়ি পেকে গেছে, সাদা দাড়িওয়ালা মানুষ দুইটা হাত তুলে যখন চোখের পানিটা ছেড়ে দেয়, আল্লাহ ফুল করে দিয়েছি, আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে যখন বলে আল্লাহ জানি না কখন আজরাইল চলে আসে, চিঠি তো আইসা গেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ শর্মিন্দা হইয়া এই দোয়া কবুল করে নেন। এই মুরব্বী মানুষরে কেমনে ঘুরাইয়া দিই, বুড়া মানুষটা কান্তাছে আমার, কেমনে ঘুরাইয়া দিই। অনেক নাফরমান অনেক নাদান সন্তানাদি এমন আছে এই বুড়া মা বাপরে কষ্ট দেয়। সাবধান, মুরব্বী হয়ে গেলে, বুড়া হয়ে গেলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, অবহেলার চোখে দেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ঘোষণা, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, আমার ঘোষণা শোনো। সালমান ফার্সির পরামর্শটা উপযুক্ত পরামর্শ, পারফেক্ট। সমস্ত মুসলমান মিলিয়া তখন মদিনায় কতজন মনে আছেনি? 3000 মুসলমান। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন 2000 থাকবা মদিনায়, 1000 যাইবা যুদ্ধের ময়দানে। এই 2000 যে মদিনায় থাকবা, নিজেদের কাজকর্ম তো করবাই, যারা যুদ্ধে যাবে বাকি 1000 তাদের কাজগুলো তোমরা করিয়া দিও। আল্লাহর পয়গম্বর সূত্র বুঝাইয়া দিলেন, ইসলামের কাজ সবাইকে সমান করতে পারে। কেউ ব্যবসায়ী, কেউ গৃহস্থ কৃষক, কেউ বিদেশি, কেউ চাকরিজীবী, কিন্তু আল্লাহর পয়গম্বর যে আল্লাহর দ্বীন রেখে গেলেন, আল্লাহর দ্বীন যে রেখে গেলেন, এই দ্বীন জমিনে টিকা রাখার জিম্মাদারি শুধু কি আলেমদের না প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর? প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর কাঁধে দ্বীন জিন্দা রাখার দায়িত্ব দিয়ে গেছেন বিশ্বনবী। আলেমদের দায়িত্ব হলো এই দিনের ভিতরে যদি কোনো সময় এই ফসলে যদি ঘাস হয়, ঘাসগুলি বাচ্চা দিও, কারণ সকলে ঘাস চিনত না, দানও চিনত না, সব উভরে লইব। আলেম উলামা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, বেদাত ঢুকলে বাইর করে দিও, পরিষ্কার করে দিও, কিন্তু ইসলাম টিকিয়ে রাখার জিম্মাদারি সকল উম্মতের ঘাড়ে দিছেন বিশ্বনবী। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দিবেন, হাউজে কাউসার। যেই দিন এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দাও, পানির কোনো ব্যবস্থা নাই, পানি পানি করতে থাকবে। এই মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের রং গুণ হলো মোট 3টা। এই পানিটা দেখতে একদম দুধের চাইতেও সাদা, দুনিয়ার পানির মতো নয়, নলকূপ বা নদী নালার পানির মতো না। হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি।
সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে আর পিপাসা লাগবে না। 50,000 বছর সমপরিমাণ সময় যে হাসরের মাঠে থাকবে আর পিপাসা লাগবে না জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। আল্লাহর পয়গম্বর কিছু সংখ্যক উম্মতে মুহাম্মাদীকে নিজের হাতে ওই দিন পানি পান করায়া দিবেন। আলেমদেরকে ডাকবেন, আসো। আলেমদেরকে ডাকবেন, আমার রেখে যাওয়া দিন, এই দিনের খেদমত যখন তোমরা করতা তোমাদের সাথে কারা কারা থাকতো দেইকা দেইকা আজকে পানি পান করো। দুনিয়ার জমিনে কষ্টে উপার্জিত একজন রিকশাওয়ালাও ঘাম জড়ানো পয়সাটা যখন মাদ্রাসার দান বাক্সে দেয়, মসজিদের দান বাক্সে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। আলেমদেরকে হাসরের মাঠে ডাকবেন, ও আলেম উলামা, দিনের পথে যারা তোমাদের সহযোগিতায় থাকতো আজকে এই বিপদের সময় তাদেরকে বিপদে রাইখো না, হাউজে কাউসার পান করায়া দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, 2000 থাকো মদিনায়, 3000 1000 যাইবা যুদ্ধের ময়দানে। সময়টা কি অভাবের সময়, দান যখন ফাঁকে গিরসের গরু কি দান চাউল তাকে না কমিয়ে টানাটানির টাইম। এমন একটা জামানা ছিল, এমন এক সময় ছিল 10-15 বছর আগে দেখতাম আমরা, ছোট সময়ও দেখতাম গ্রামের মধ্যে যার ক্ষেত আগে ফাঁকছে তার বাড়ি 10 জনে বস্তা লইয়া হাজির। কি গো অমুক গরু একটু টান ভরে গেছে, 1 মন দান দেও, সামনে সপ্তাহ ক্ষেত কাটতে দিলাই মনে আসিল না, আসিল না। এখন তো কোন দিক দিয়া চৈত মাস যায়, কোন দিক দিয়া কাতি মাস যায় খবরই নেই। এই বরকত বাড়াইছেন কে? জমিন কিন্তু বাড়ে নাই, বরকত বাড়ায় দিছেন আল্লাহ। মহান মাওলাই কারীম বরকত দেওয়ার মালিক। আমরা যদি সোজা পথে চলতে পারি আল্লাহ পাক বরকত আরো বাড়ায়া দিবেন, বরকত আরো বাড়ায়া দিবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন এই গ্রাম থেকে কেরোসিনের লাইন বের করতে পারেননি না পারেন, স্বর্ণের খনি বের করতে পারেননি না পারেন না। তবে আল্লাহ এই জাতের নিয়ামত যদি আমরা দেন, কোন সুর জিম্মাদারের হাত যাতে না দেন। কারণ সুর জিম্মাদার তুই নিবে বালা কথা, যদি দেশের বাইরে দেলাস তাহলে তো কেউই ভাইল না। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি 1000 মানুষ নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সাহাবীদের হাতের অবস্থা, ঘরের অবস্থা খুব খারাপ, খাদ্য সাথে নিতে পারেন নাই। 3 দিনের জন্য যদি তাবলিগে যান কিছু সামানপত্র নেওয়ান লাগে না লাগে না। কিন্তু তারা যে যুদ্ধের ময়দানে গেলেন, বিশ্ব নবী ম্যাপ করে দিয়েছেন, তোমরা যে খাল খনন করবা, মদিনায় যত ঢুকতে না পারে শত্রুপক্ষ, এই বাধার জন্যই তো খাল খনন। 1 মাইল লম্বা হবে, ওই খালটা 1 মাইল লম্বা করবা। প্রতি 10 জনের বন্টনে 40 হাত, প্রতি 10 জনের বন্টনে 40 হাত, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর। 10 হাত গভীর যদি নিচে কেউ পড়িয়া যায় বা গুড়া পরে, এটা লাভ দেওয়ার উঠতে পারবে না। আর 15 হাত প্রশস্ত যদি হয়, লাভ দিয়ে পারও হতে পারবে না। হাতে গোনা 2-4 জন ছাড়া কি লাভ দেওয়া তাইব কেউ? যদি বেশি ভাগল লাভ মারব। খন্দকের যুদ্ধে লাভ একটা দিছিনটি খেই, হযরত আলীর তরবারির আঘাতে পুরা বডি 2 ভাগ হয়ে গেছি। লাভ দিছেন আর
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূর থেকেই তরবারি উড়ায় মারছে, তুই যেমন লাভ দিছস আমার তরবারিও লাভ দিছে। দুই লাভ এক কান হইয়া তরবারি ভাঙছে না, হ্যাঁ দুই ভাগ হয়েছে। আর এই কাফিরের বাঘ দেখিয়া তারা যাও হার আসিন হন রথ হিসাইছে। এই খাল খনন করতে হবে 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। আর মাটি কি নরম না শক্ত? পাথরের মতো, পাথরের মতো শক্ত মাটি। আর যত কাজ আমরা করি সবচেয়ে শক্ত কাজ, পরিশ্রমের কাজ হলো মাটি কাটা, ঠিক না ভাই? ঠিক। যে মাটি বহন করে যে হের চাইতে বেশি কষ্ট হয় কাটতে দেয় যায়, ঠিক না ভাই? ঠিক। কারণ বহন করিয়া তুই একবার লইয়া যায় আইবার সময় তো আরাম, আর যে কাটতে দেয় একটা নিচে একটা তো তৈরি গেছে, সেইটা বর্তে উঠতে আবার সেইটা লইয়া আইছে, ঠিক না ভাই? ঠিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিলেন, প্রতি 10 জনের বন্টনে 40 হাত। খাল খনন শুরু হয়ে গেল। খাবারের অবস্থা কি ভালো না অভাব? কারোর কাছে খেজুর আছে, কারোর কাছে শুধু পানি আছে, খেজুর নাই। একজন আর একজনরে বলতেন, আমার কাছ থেকে একটু পানি নাও, আমার একটু খেজুর দাও। এত অভাবের ভিতরেও আল্লাহর দ্বীন জমিনে টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য পিছপা হন নাই। স্বর্ণ রূপার লোভ তারা দেখতে চান নাই। ইসলামের জন্য যারা সত্যি, যাদের মন পাগল, ওরা ওই পাহাড়, স্বর্ণের পাহাড় এই জাতের দেখতে চাইবে না। জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন মনে আসেনি? নবীজি সেজদায় আল্লাহর পয়গম্বরকে জানায়া দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সত্যি যারা ইসলামের মহব্বতে ইসলাম গ্রহণ করবে তারা স্বর্ণের রূপার লোভে গ্রহণ করবে না। এই মুহূর্তে যারা আপনার কাছে আসছে স্বর্ণ রূপার লোভে আসছে, আপনি সেজদা দিয়া বা দোয়া করে আল্লাহর কাছে বলবেন, ওরা কিন্তু ঈমান আনবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি যেন দোয়া না করেন, কারণ আল্লাহর নবীর জবান তো এমন এক জবান, বলতে দেরি কবুল হইতে দেরি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন গেল, সকাল বেল থেকে নিয়ে একদম বিকাল বেলা পর্যন্ত মাটি কাটার কাজ চলল। দ্বিতীয় দিন এইভাবে গেল। 3 নাম্বার দিন একজন সাহাবী নবীজির দরবারে আইসা হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে কিছু বলেন, তাকায়া দেখুন পেটে আমার ভাত নাই, আমার পেটে কোনো খাদ্য নাই। কাপড়টা সরায় নবীজির দিকে ধরে রাখছেন, একটা পাথর দিয়ে চাপ দেওয়া। ওই তখনকার জমানার প্রচলন ছিল, বেশি ক্ষুধা যদি লাগতো পেট নরম হয়ে যেত, যদি শক্ত কাপড় দিয়ে বাঁধ দিলে অথবা পাথর দ্বারা চাপ দিয়ে রাখলে কিছুক্ষণের জন্য ক্ষুধা নিবারণ হতো। শক্ত করে কোমরে বাঁধ দিলে দেখবেন শক্তি, এক ধরনের একটা শক্তি সঞ্চার হয়। এই জন্যই তো পুলিশ আর মিরার ফেডও বেল্ট লাগায়, বেল্ট শক্তি বাড়াইতো। আর নইলে যেই ফ্যাট কয় কদম দিতে পারবো, বেল্ট বানলে শক্তি বাড়ে। দৌড়ের গুড়ার ফেটও বেল্ট লাগায়, শক্তি বাড়ে। পাথর দ্বারা চাপ দেওয়া আল্লাহর পয়গম্বরের সামনে নবীজির সাহাবী। ইসলাম আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই, অনেক কুরবানির পরে আসছে। অনেক কুরবানিওয়ালাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। কুরবানি ছাড়া কোনো কিছুই অর্জন হয় না। নবীজি যেই মাত্র দেখলেন একজন সাহাবী উনার সামনে পেটের কাপড় সরায়া
আল্লাহর নবীর সামনে ধরে রাখছেন, নবীজি নিজেরটার অবস্থা দেখালেন। ওই সাহাবী তাকায় দেখেন বিশ্ব নবীর পেটে দুই দিক থেকে দুই পাথর দিয়ে চাপ দেওয়া, মাথা নিচের দিকে দিয়ে চলে গেছে। এই দৃশ্যটা আরেকজন সাহাবী দেখে ফেলছেন পাশ থেকে, চোখের পানিটা ধরে রাখতে পারেন নাই। যেই নবীকে উহুদ পাহাড়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, আপনি আমারে হুকুম দেন আমি স্বর্ণের পাহাড় হয়ে যাই। আল্লাহর রাসূল চান নাই উনি বলতেন একবার খাওয়া আর একবার উপাস থাকা, গরিবী জীবন যাপন আমি মুহাম্মাদের বড় ভালো লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিক থেকে দুই পাথর দ্বারা চাপ দিয়া রাখছেন। দৃশ্যটা দেখেই আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটু অনুমতি দিন, আমি বাড়িতে যাইতাম। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। ওই সাহাবী দৌড়ায় বাড়ির কাছে গিয়া ডাকতেছেন, বিবি রে, ঘরে কি আছে তুমি জলদি তালাশ করো। বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা দেখছি, আমি সহ্য করতে পারি নাই, ঘরে কি আছে তুমি জলদি তালাশ করো। এই পাতিল ওই পাতিল এই পাতিল, কয়েক পাতিল তালাশ করে করে কিছু আঠা ছিল, সব পাতিলগুলো নিংড়িয়ে একসাথে যখন জমা করলেন, কেজি 3 কেজির মতো আঠা মিলাইছে। স্বামী হে, 3 কেজির মতো আটা পাওয়া গেছে। যেই সাহাবী এই কাজগুলো করতেছেন ওনার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি মারলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছেন উনি। যেই মুহূর্তে আমি এই খাদ্যটুকুন পাইলাম, এই মুহূর্তটা আমার কাছে অনেক দামি মুহূর্ত। বিশ্ব নবীর দুই দিক থেকে দুই পাথর দ্বারা চাপ দেওয়া, পেটের মধ্যে এত খিদা। কিছু সাহাবী আছেন খুব বেশি ক্ষুধার্ত, এই 3 কেজি আটার একটা খিচুড়িও যদি বানায়া দেই তবু অন্তত অনেক জনে খাইতে পারবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করবেন মনস্থ করলেন। পারিবারিক গুরুত্বপূর্ণ কোনো কাজে স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করাটা সুন্নত। আর এই সুন্নত শিখাইছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল শিখাইছেন, হে আমার উম্মতেরা, পারিবারিক কোনো কাজ কাম যখন করো, গুরুত্বপূর্ণ কাজ, সব কাজ দেওয়ার পরামর্শ লাগতো না। তুমি বাথরুমও যাইবা, এটা কি জিগানি লাগবো? গরু বাইর করবা, গরু আনবা, এটা তো জিগানি লাগতো। গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে করবা, পরামর্শ করে কাজ করা সুন্নত। আর পরামর্শ করে কাজ করলে কাজে বড় বরকত হয়, কাজে বরকত হয়। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছেন। 1000 লোক খন্দকের ময়দানে, 1000 মানুষ। আল্লাহর নবীকে যদি আমরা দাওয়াত দেই, হুজুরের সাথে যদি আরো 20 জন আয়া পড়ে, দিনদার বিবি পরামর্শ দিলেন, এক কাজ করেন, বিশ্ব নবীকে আগে বলবেন আমাদের কি আছে, আগে বলবেন, এরপরে দাওয়াত দিবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে পরামর্শ করতেছেন, শুধু খিচুড়ি করব নাকি আর কিছুর ব্যবস্থা করা যায়। জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, স্বামী হে, আমার যে ছাগলের বাচ্চাটা ওইটা আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, তাহলে ছাগল জবাই করে ছাগলের গোশত, ওই গোশত পাকাও আর রুটি বানাও। 3 কেজি আটার যদি রুটি হয়, বেশ কয়েকজনের তৃপ্তির সাথে খাইতে পারবো। আল্লাহর পয়গম্বরের কাছে কিন্তু আগে বলবেন আমরার কি পরিমাণ আছে না আছে। নবীজির কাছে বলবেন 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত।
যদি মনে করেন কাউকে সাথে নিবেন নিতে পারেন। আমার আটা 3 কেজি, ছাগলের বাচ্চা একটা আইটেমটা কইয়ে দিবেন। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরে 3 কেজি আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে খুশি হয়ে গেলেন। তোমার ঘরে আছে 3 কেজি আর এইটাই বুঝি দিয়া দিছো? যা আছে তাই দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যাও বিবিরে নিয়ে গিয়ে পাকানো শুরু করে দাও, আমি আসবো। আল্লাহর নবী উঁচা একটা পাহাড়, উঁচা একটা টিলার মতো বড় পাথরের উপরে দাঁড়াইয়া ঘোষণা দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে, কাজ বন্ধ করো, আমরা সবাই একসাথে জাবেরের বাড়ি দাওয়াত খাইতে যাব। আরো জোরে কোন সুবহান। আটা কয় কেজি? একটা ছাগলের বাচ্চা 3 কেজি আটা, ভালো ভাত জনইলেই 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়ির দিকে আল্লাহর নবীর রওনা। সাহাবীরা পিছনে পিছনে মরুভূমির ধুলাবালি উড়ায় আসতেছে। যেই মাত্র বাড়ির সামন পর্যন্ত আসলেন, জাবের তাকায়া দেখাই পেরেশান হয়ে গেলেন। পেরেশান, একবার ঘরে যান, একবার বাইরে যান, পেরেশান হয়ে গেলেন, ইজ্জত বুঝি আর রইল না। জাবেরের বিবি এই দৃশ্য দেখে স্বামীকে প্রশ্ন করেছেন, স্বামী হে, আপনাকে দেখে পেরেশান মনে হচ্ছে। সাহাবীরা এইভাবে আসতেছে, এই জন্য বুঝি পেরেশান, বুঝতে পেরেছি। আপনি কি বলেন না আমাদের ঘরের অবস্থাটা কি বলেন নাই? হ্যাঁ আমি বলেছি, 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, এটা আমি বলছি নবীজির কাছে, এর ভরে দাওয়াত দিছি। দিনদার বিবি জবাব দেন, স্বামী হে, আল্লাহর নবী জানেন আমার ঘরে 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, জানার পরেও এদেরকে আনতেছেন। উনি যে সত্য নবী, এটা কি আমাদের বিশ্বাস আছে না নাই? বিবি স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, উনি যে সত্য নবী, তুমি কি বিশ্বাস করো কিনা? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। ও স্বামী, আল্লাহর সত্য নবী জানেন আমার ঘরের খাবারের ক্ষমতা কি পরিমাণ আছে না আছে, এরপরেও উনি এই সাহাবীদেরকে সাথে আনতেছেন, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন। আর আমি মনে করি কি জানেননি, এই মুহূর্তে মদিনার সব মানুষও যদি আমার বাড়িতে আসে, চিন্তার কোনো কারণ না। বিশ্বাসের ব্যাপার। বিবি যদি দিনদার হয়, দিনের পথে চলা সহজ হয়। এই বালিকা মাদ্রাসা দিনদার মহিলা বানায়। এই বালিকা মাদ্রাসাগুলো যে যে এলাকায়, এটা নিয়ামত, উম্মতে মুহাম্মাদির জন্য জামানার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা লক্ষ্য করে দেখবেন একটা বিষয়, কাফেরের ঘরে বাপ কাফের, ফুত নবী, ইতিহাস আছে। বাপ কাফের ছিল, সন্তান নবী হয়ে গেছে। কিন্তু এমন ইতিহাস কোথাও পাবেন না যে মা কাফের ছিল, সন্তান নবী হয়েছে, নাই। মা বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। মা যেমন হয়, সন্তান তেমন হয়। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। উম্মতে মুহাম্মাদির জন্য এই বালিকা মাদ্রাসাগুলো বিরাট বড় এক নিয়ামত। আর এর গুরুত্ব বুঝে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য ভূমিকা রাখবে, যেই পরিমাণ আল্লাহর রহমত বরকত পাবে সেই পরিমাণ। জাবেরের ঘরে আছে মাত্র 3 কেজি আটা। কয় কেজি আটা আছে? মাত্র 3 কেজি। একটা ছাগলের বাচ্চা, উভয়টাই দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মানুষ আনছেন 1000। আইসাই ডাক দিলেন, জাবের নাস্তা বুঝি বানাইছো? জি, নাস্তা তৈরি হয়ে গেছে। রে জাবের, ডাক না উদাম কইরো না,
পাতিলগুলো আমার সামনে এনে হাজির করো। ডাকনা উদাম করিও না। কি জানি পড়লেন, বরকতের ফু দিয়া দিলেন। জাবের বর্ণনা করেন কি পড়েছেন শুনি নাই, বরকতের ফু দিয়া দিলেন। এবার হুকুম দিলেন প্রত্যেককেই 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। 1000 সাহাবী, খানা শুরু হয়ে গেল। সবাই তো ক্ষুধার্ত, পেটের ক্ষুধায় খাইতেছেন, কারোর দিকে তাকান না। 3টা করে রুটি দেওয়া হলো। সাহাবীদের গায়ের বডির হালত, শক্তির হালত সবার তো আর সমান না। জাবের অনুমান করেন যিনি শক্তিশালী, তার খাবারও বেশি। তার এই রকম সাহাবীদের সামনে হযরত জাবের গিয়ে বলতেন, ভাই আরেকটা কি দিব নাকি? না যাবেন, কত খানা জীবনে খাইলাম, এত তৃপ্তির খানা কোথাও খাইতে পারি নাই, জীবনে এমন তৃপ্তির খানা খাইছি না। জাবের এই 3 রুটি খায়াই পেট ভরে গেছে। 1000 সাহাবীরা খানা খাওয়াচ্ছেন। আল্লাহর নবী আবার ডাক দেন, জাবের যাও একটা কাজ করো, তোমার গোষ্ঠীর লোকদেরকেও খোয়ালো, নইলে গোষ্ঠীর লোকেরা কালকে সমালোচনা করবো, এতগুলো মেহমান খাওয়াইলো, আমরা কেউ রে মুখ দিয়ে জিগাইলো না। গোষ্ঠীর লোকদের কেউ বইলা ফেলো, তাদেরকেও খানা খাওয়াইলেন। এবার আল্লাহর নবী বলেন, আমারে খানা খাওয়াও, এবার তুমিও খাও, তোমার বিবিরে খাওয়াও। সব যখন খাওয়া শেষ, হযরত জাবের ওই সময় ডাকতেছিলেন রাস্তায় বেরিয়ে, কেউ আসুন রে, খাওয়ার বাকি থাকলে জলদি জলদি আমার কাছে আসো, কিছুক্ষণ পরে আসলে আর পাইবা না, কারণ এই মুহূর্তে আমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ডাকনা সরাও। ডাকনা সরায়া দেখেন অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে। মুজিজা, আল্লাহর দেওয়া মুজিজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, রহমত বরকত আল্লাহ দেন। ঘটনাটা শুরু করেছিলাম, কথার কথা সামনে এসে হাজির হয়ে গেছে, স্মরণে এসে গেছে। এখান থেকে একটা শিক্ষা, দ্বীনি কাজ সবাই সমান ভূমিকা রাখতে পারবে না, তবে এই ইসলামের জন্য, দ্বীনের জন্য জিম্মাদার প্রত্যেক উম্মত। প্রত্যেক উম্মতে মুহাম্মাদির উপরে ইসলাম টিকিয়ে রাখার জিম্মাদারি দিয়েছেন বিশ্বনবী। এর মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ হামেশাই মাদ্রাসার সাথে লেগে খেটে খুঁটে প্রতিষ্ঠান চালাবে, শিক্ষা ব্যবস্থা চালাবে। এর জন্য যে অর্থের যোগান, ব্যবসায়ী যেহেতু ব্যবসায় সময় দিব, এখানে দিতে পারবে না, এই কাজটা যারা করে দিচ্ছে ওই ব্যবসার ইনকাম থেকে কিছু ইনকাম সেখানে দিয়ে দিবে। গৃহস্থ যেহেতু গৃহস্থির থেকে সময় বের করে এখানে দিতে পারছেন না, গৃহস্থির ইনকাম থেকে কিছু ইনকাম এখানে দিয়ে দিবে। যত মানুষ এলাকায় বসবাস করেন, একজন রিকশাওয়ালা দোষী যদি মুসলমান দাবি করে যে আমি একজন মুসলমান, হাসরের মাঠে নবী, আল্লাহর নবীর সামনে যেন বলতে পারে যে আমি তো দ্বীনের জন্য সময় দিতে পারি নাই, তবে এই সময় দিয়া যেই দুনিয়া কামিয়েছিলাম, ওই দুনিয়ার কিছু অংশ আমি দ্বীনের রাস্তায় দিছি। এটাই দ্বীনের সাহায্যকারী হিসেবে আল্লাহর রসুলের সামনে যেন দাঁড়াতে পারি। প্রতিষ্ঠান এখানে হোক, প্রতিষ্ঠান এখানে জিন্দা হোক, দিন দিন তরক্কি হোক, উন্নতি হোক, আমরা চাই কি চাই না?